عليكم ورحمة الله. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত ওলামায়ে দ্বীন, তোলাবায়ে নিজাম, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মহাব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ 15ই নভেম্বর 2024 ইংরেজি, 30শে কার্তিক 1431 বাংলা এবং 12ই জমাদিউল উলা 1446 হিজরি। পবিত্র জুমার দিনে আমি কালামে হাকিম থেকে একখানি আয়াত এবং হাদিসে রাসূল থেকে একখানি হাদিস তেলাওয়াত করেছি। আজকে আমরা আলোচনা শুনব দুনিয়ার জীবন সম্পর্কে মুমিনের দৃষ্টিভঙ্গি। একজন মুমিন দুনিয়াকে কিভাবে দেখবে, কতটুকু মূল্যায়ন করবে। মহান রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে অত্যন্ত জলদ গম্ভীর স্বরে দরদ ভরা মন নিয়ে আল্লাহ পাক আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শোনো, তোমাদের কিছু করণীয় আছে। করণীয়টা কি? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে জীবনযাপন করো। তোমরা যখন যে কাজ করো সেটা আল্লাহকে ভয় করে করো, আল্লাহকে হাজির নাজির জেনে করো।
তিনি দেখতেছেন, তিনি শুনতেছেন, তিনি তোমার সব কিছু রেকর্ড করতেছেন। এই বিশ্বাস রেখে তুমি তোমার সব কাজগুলো সম্পাদন করো। একজন মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ পাক আমার সব কাজ দেখেন, সব কথা শোনেন, তাহলে সে কোনো গুনাহের কাজ করতে পারে না। কেননা আল্লাহ পাক আলোর মধ্যেও দেখেন, অন্ধকারেও দেখেন, নির্জন জায়গায়ও দেখেন, জনগণের মাঝখানেও দেখেন, পানির নিচে ডুব দিলেও দেখেন, ঘরের মধ্যে লাইট অফ করে অন্ধকার ঘরের মধ্যেও দেখেন। তা একজন মুমিন, সত্যিকারে মুমিন, সে তো গুনাহ করার জন্য কোনো জায়গা পাবে না। কোন জায়গায় গুনাহ করবে সেখানেই তো আল্লাহ পাক দেখতেছেন। এরপরে আল্লাহ পাক আরও বলছেন যে হে মুমিনেরা, তোমরা আমাকে ভয় করে জীবনযাপন করবে, কিন্তু ভয় করে তো আর কোথাও বসে থাকলে হবে না। জড়সড় হয়ে ভয়ে বসে থাকার নাম ভয় পাওয়া না। ভয় পাওয়ার মানে হলো যে কাজটা যে নিয়মে করতে বলছেন সেই নিয়মে করা, যেটা নিষেধ করছেন ওই কাজটা বাদ দেওয়া, এটার নাম হলো কি? ভয়। এরপরে আল্লাহ পাক বলছেন যে অল তাংজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। অল তাংজুর, অবশ্যই অবশ্যই নজর দেওয়া উচিত, অবশ্যই অবশ্যই তোমাদের ভেবে দেখা উচিত, অবশ্যই অবশ্যই তোমাদের চিন্তা করা উচিত মা কদ্দামাত, যা অগ্রে প্রেরণ করেছো, লিগাদিন, আগামীকালের জন্য। আগামীকাল এটা কোন কাল? আগামীকাল মানে কি শনিবার? কালকে শনিবার, এই আগামীকাল না। আগামীকাল হলো আপনার এই দুনিয়ার জীবনটা আজকে, আর চোখটা বন্ধ হওয়ার পরের যে দিনটা ওটার নাম হলো কি? আগামীকাল। মানে মৃত্যুর পরের জীবন। এই মৃত্যুর পরের জীবনের জন্য আল্লাহ পাক বলছেন যে অল তাংজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেকটা মানুষেরই ভেবে দেখা উচিত যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। আগামীকালের জন্য মানে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি সঞ্চয় করেছে। একজন মানুষ যখন মুসাফির হয়, ঢাকা যায়, চট্টগ্রাম যায়, তখন তার এই 3 দিনের সফরে কতটুকু কি জিনিস লাগবে এটা সুন্দর করে কি করে ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে যায়। টুথপেস্ট নেয়, ব্রাশ নেয়, ওষুধ নেয়, কাপড়, জামা কাপড় কয় সেট লাগবে না, টাকা কতটুকু লাগবে না। 3 দিনের প্রস্তুতির জন্য তার এই ব্যাগটা। আচ্ছা ভাই, কবরের জীবনের কোনো সীমা আছে? কবরের কতদিন থাকা লাগবে কোনো সীমা আছে? তো এত লম্বা সময় থাকার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? 3 দিনের জন্যই যদি এত প্রস্তুতি, কাপড় ইস্তারি করো, ওষুধপত্র কেনো, তেল সাবান নাও, ছোট ব্যাগ নিবে না বড় ব্যাগ নিবে, এটার প্রস্তুতি লাগে না? যে 3 দিন 5 দিনের সফরের জন্য যদি আপনার এত প্রস্তুতি লাগে, তাহলে সেই 6000 বছর আগে যে মারা গেছে ওর কবরের বয়স কতদিন? তার কবরের বয়স কতদিন? 6000 বছর। যে 4000 বছর আগে মারা গেছে তার কবরের বয়স কতদিন? 4000 বছর। যে 1500 বছর আগে মারা গেছে তার কবরের বয়স কতদিন? 1500 বছর। তো 1500 বছর তো আমাদের এই পৃথিবীতে কোনো মানুষ বাঁচে নাই, বাঁচছে? হযরত নূহ আলাইহিস সালাম বাঁচছে মাত্র 1400 বছর। এই একজন ব্যক্তি সবচেয়ে বেশি দুনিয়া হায়াত পেয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম 1400 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। এর চেয়ে বেশি আর পৃথিবীতে কেউ বেঁচে ছিল না। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1000 বছর, যদিও তিনি 50 বছর দান করছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। তো 950 বছর যখন হয়ে গেছে, তখন মালাকুল মউত আসছে, আজরাইল, তার জান কবজ করার জন্য। তো তখন আদম আলাইহিস সালাম বলছেন যে তুমি এখন আসছো কেন? তো বলছে যে আপনার তো জান কবজের সময় হয়ে গেছে। তো বলছে কিভাবে? আমার হায়াত তো 1000 বছর। তো ভাই, আপনি যে 50 বছর দান করছেন ইদ্রিস আলাইহিস সালামকে। তো বলছে যে ওটা আমার মানে মনে নাই। আল্লাহ পাক বলছেন ফানাসিয়া আদম, আদম কি করছে? ওটা ভুলে গেছে। তা আল্লাহ পাক হাসে দিয়ে হয়তো বলছে যে হ্যাঁ আদম, তুমি যখন ভুলে গেছো আমিও ভুলে গেলাম, যাও আরও 50 বছর তুমি বাঁচো, থাকো।
মালাকুল মাউতকে বলছে তুমি ফিরে আসো। 1000 বছর সই হওয়ার পরেই কি করছে? মালাকুল মাউত তার জান কবজ করছে। তাহলে আমাদের আদি পিতা প্রথম মানুষ বাঁচছে 1000 বছর। মাঝখানে আদমে সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে, তিনি বেঁচে ছিলেন 1400 বছর। আর বাকিরা সব কম কম না, সব কম। এমনকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর, তাই না? 63 বছরের উপরে কেউ আছেন নাকি এখানে? কেউ নাই? মাশাআল্লাহ, দু একজন থাকতেও পারে নাকি? আচ্ছা, যেটা কথা বলতেছিলাম যে আমাদের 3 দিনের জীবনের 3 দিনের সফরের জন্য আমরা এত সুন্দর ব্যাগ গোছিয়ে নিয়ে চলে যাই, আর এই কত বছর যে আমার কবরে থাকা লাগবে আমি তো জানি না। কিয়ামত কবে হবে আমি জানি? তাহলে কিয়ামত কবে হবে কেউ আমরা জানি না। তো এতদিন যে কবরে আমি থাকবো তার জন্য বেশি করে জিনিস লাগবে না? তো ওখানে কি কাপড় কয়েক সেট ইস্তারি করে নিয়ে গেলে চলবে? ওষুধপত্র কয়েক মাসের নিলে চলবে? কিছুই নিতে পারবেন না। একমাত্র হলো আমল। কবরের সাথে কি আমল। আপনাকে অনেক লম্বা, অনেক বেশি আমল নিয়ে যেতে হবে। বেশি আমল নিয়ে যেতে পারলে এই কবরের লম্বা জীবনটা আরামে আয়েসে কি করা যাবে? থাকা যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে হে ইমানদারেরা, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমরা ভেবে দেখো যে তোমরা আগামীকালের জন্য কি পাঠাইছো। তুমি কবরের জন্য কি সঞ্চয় করেছো? কবরে তুমি কি পাঠাইছো? যে এতদিন যে কবরে শুয়ে থাকবা, কি পাঠাইছো তার জন্য? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক খবর রাখেন তোমরা যা আমল করো। তোমরা যে যে কাজ করো আল্লাহ পাক কি রাখেন? খবর রাখেন। আপনি হয়তো সমাজে অনেক ভালো মানুষ, সমাজে দেখা যাবে অনেক মাওলানা সাহেব, সমাজে দেখা যাবে আপনি হাজি সাহেব, সমাজে দেখা যাবে আপনি হাফেজ সাহেব, সমাজে দেখা যাবে আপনার অনেক একেবারে ভালো ভালো আপনার কি উপাধি, কিন্তু আপনার কবরের সম্বল, কবরের আমলনামা, কবরের সঞ্চয় একেবারে কি কম। তাহলে কবরের জীবনটা আপনার জন্য কি হবে? দুঃখজনক হবে। কবরের দুইটা ধরন হবে। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হবে কারো জন্য জান্নাতের বাগিচা, জান্নাতের টুকরা। আর কারো জন্য হবে হেফরুম মিনান নার, এটা জাহান্নামের গর্ত। জাহান্নামের একটা গর্ত হবে, ওটা কুণ্ডলী হবে এই কবরটা কারো জন্য। আর কারো জন্য হবে এটা জান্নাতের বাগিচা। এখন আপনার আমল আপনাকে নিয়ে যাবে যে আপনার কবরটা জান্নাতের বাগিচা হবে নাকি জাহান্নামের কুণ্ডলী হবে। এটা আপনার আমল আপনাকে নির্ধারণ করবে। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাকে বলেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। তিনি বলছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমান মানকাবাইয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার কাঁধের উপরে হাত রাখলেন। আমার কাঁধের উপরে, মানকাব বলা হয় এটাকে, কাঁধের উপরে। কারণ কোন সময় আমরা বাচ্চাকে যখন আদর করি আমরা ঘাড়ের মধ্যে হাত বুলিয়ে দিই, মাথার মধ্যে হাত বুলিয়ে দিই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর কাঁধের মধ্যে হাত বুলিয়ে বললেন, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হে আব্দুল্লাহ, তুমি দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন অপরিচিত অথবা তুমি একজন মুসাফির। অর্থাৎ দুনিয়ায় তোমার এত পরিচিতির দরকার নাই, দুনিয়ার এত যশ খ্যাতির তোমার দরকার নাই, দুনিয়ার অনেক মানুষ তোমাকে চিনবে জানবে এরকম কোনো প্রয়োজন নেই। তুমি হয়ে যাও ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আবরুন, একটা অপরিচিত মানুষের মতো। অথবা কি বলা হয়েছে? গরিব মানে তো এমনি বোঝেনি আপনারা, মানে কিছুই নাই, নিঃস্ব। এখানে গরিব মানে অর্থের গরিব না, মানে তুমি এমনভাবে হও অপরিচিত বলা হয়েছে, বোঝানো হয়েছে। এটা তোমাকে এক মালিক যেন চেনে, তোমার রব যেন তোমাকে চেনে, তোমার প্রভু যেন তোমাকে চেনে, সেটা হলেই হবে। দুনিয়ায় এত মানুষ তোমাকে চেনা জানা যশ খ্যাতির প্রয়োজন নেই। আর কি এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়াকুলু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে কাঁধ রেখে এভাবে যখন বললেন, তখন
আবদুল্লাহ ইবনে ওমর তিনি মানুষকে উপদেশ দিতেন। তিনি তো সাহাবী, নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, নবীজির হাতের স্পর্শ তার কাঁধের মধ্যে লেগেছে। কত বড় সৌভাগ্যবান বান্দা তারা। সেই আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন যে ইজা আমসাইতা ফালা তান্তাজের সাবাহ, তুমি যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে ভালো কাজ করার থাকলে এখনই করে ফেলো, সকালের জন্য অপেক্ষা করো না। ওয়াইজা আসবাহতা, আর যখন তুমি সকাল পেয়ে গেছো, ভোর পেয়ে গেছো, ফালা তান্তাজেরেল মাসা, তাহলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না যে কিছু ভালো কাজ করবা সন্ধ্যার সময়, এটার অপেক্ষা করো না। এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? যখন সুযোগ আসছে তখনই ভালো কাজটা করে ফেলেন। দান করার সুযোগ আসছে এখনই দান করেন। কাউকে উপদেশ দেওয়ার সময় আসছে এখনই উপদেশ দেন। কাউকে একটু খাওয়ানোর সুযোগ পাইছেন এখনই খাওয়ায় দেন। তুমি সকালে সুযোগ পাইছো, বিকালে সুযোগ নাও থাকতে পারে, বিকাল পর্যন্ত তুমি নাও বেঁচে থাকতে পারো। তাই আবদুল্লাহ ইবনে ওমর বলছেন ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, তুমি যখন সন্ধ্যা পেয়ে গেছো তখন আর সকালের জন্য অপেক্ষা করো না, সন্ধ্যার সময়ই ভালো কাজটা করে ফেলো। ওয়াইজা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা, আর যখন তুমি সকাল পেয়ে গেছো তখন আর তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, সকালবেলাই ভালো কাজটা তুমি কি করো, করে ফেলো। কিন্তু শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এখনই এত নামাজি হওয়ার দরকার আছে, এখনও কত বয়স পড়ে আছে। বিশেষ করে ইয়াং যারা যুবক তাদেরকে এই ওয়াসওয়াসাটা দেয়। অনেক যুবককে ওয়াসওয়াসা দেয় এখনই দাড়ি রাখার দরকার আছে, আরও কত বয়স পড়ে আছে। মুরব্বীদের মধ্যেও অনেকে চিন্তা করে এখনই দাড়ি টাড়ি রাখে আর কি, মেয়ে তো বড় হয় নাই, শ্বশুর হয় নাই, তারপরে অনেকে মনে করে আমি এখনও হজ করি নাই, তাহলে এখনও মানে কাবা ঘর জিয়ারতে যাই নাই, এখনই কি এত হুজুর হওয়ার, দাড়ি রাখার এগুলোর দরকার আছে, এরকম মানসিকতাটা। আমি এটা দুই একটা উদাহরণ হিসেবে বললাম আর কি। আমাদের মধ্যে এই ধরনের শয়তান ওয়াসওয়াসা দেয় যে এটা দেখা যাবে, পরে করো। দান করবেন, পকেটে হাত দিছেন, বাইর করতে করতে কয় থাক এখন, পরেও আরও মেলা ফকির পাওয়া যাবে। আপনাকে যত পারে শয়তান কি করে, একটু পরে আপনাকে শয়তান কি করবে, সবসময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। কেননা এখন করে ফেললে তো কাজটা হয়েই গেল, তো শয়তান তো আর আপনার সাথে কি করলো না, পারলো না। তাহলে এই উপদেশটা কে দিয়েছেন যে এখনকার কাজ এখনই করো? আবদুল্লাহ ইবনে ওমর, তিনি সাহাবী, তিনি বলেছেন যে তুমি যদি সকালে ভালো কাজ করার সুযোগ পাও সকালবেলায় করে ফেলো, আর ওটা সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। আর যদি সন্ধ্যায় কোনো ভালো কাজ করার সুযোগ পাও তাহলে ওটা সকালের জন্য রেখো না, এখনই ভালো কাজটা কি করো, করে ফেলো। এটা হচ্ছে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবাদের, তার সাথীদের এটা হচ্ছে পরামর্শ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোলে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। যে ব্যক্তি কবরের জীবনের জন্য আমল করে, যে কবরটা আমার কিভাবে সুন্দর হবে, আমার কবরের বিছানাটা কিভাবে ভালো হবে, আমার কবরটা কিভাবে এসি হবে, আমার কবরটায় কিভাবে তোশক হবে, আমার কবরটার মধ্যে কিভাবে জান্নাতের খুশবু, জান্নাতের হাওয়া আসবে, আমার কবরটা কিভাবে দিগন্ত পর্যন্ত প্রসারিত হবে, বিশাল প্রশস্ত কবরের মধ্যে আমার নিদ্রা যাওয়ার ব্যবস্থা হবে, আরামে এসি চলবে, সুন্দরভাবে আরামে সেখানে আমি ঘুমাবো। এ ধরনের প্রস্তুতি যে মানুষটা, সেই মানুষটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মানুষটাই হচ্ছে বুদ্ধিমান। আর আমরা বুঝি দুনিয়ার জীবনে বুদ্ধিমান কাকে? কয় ছেলেটা চাকরি নিছে মাত্র 3-4 বছর, এর মধ্যেই দোতলা বাড়ি করে ফেলছে, গাড়ি করছে, মোটরসাইকেল একটা পালসার, আরও ব্যাংকেও ব্যালেন্স ট্যালেন্স মোটামুটি ভালোই আছে, উফরি ভালোই পায়, উফরি ভালো। তে আমরা এই লোকটাকে, এই ছেলেটাকে কি মনে করি? বুদ্ধিমান মনে করি। আপনারা মনে হয় মনে করেন না, মানে আমি 2-1জনকে দেখি আশপাশ, আমিও মনে করি মানে এরকম যে এই লোকটা বোধহয়, এই ছেলেটা বোধহয় বুদ্ধিমান। আসলে কি এটা বুদ্ধিমান? আমাদের একজন পীর সাহেব আছেন, মানে সোশ্যাল ইউটিউবে তার অনেক বক্তব্য আছে, ওইদিকে আড়াইবাড়ির মনে হয় ওইদিকে হবে বোধহয় পীর সাহেবটা। উনি সুন্দর করে হাসিয়ে কথা বলতে পারে, তো উনি একদিন ওনার ওয়াজের মধ্যে বলতেছিলেন
তে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে এই ধরনের একজন মুসল্লি 2-3 দিন নাই। তে 2-3 দিন ওই মুসল্লি যখন নামাজে নাই, 2-3 দিন পরে নামাজ আসছে, আবার আসার পরে নামাজের পরে জিজ্ঞেস করছে, কি অমুক চাচা আপনারা যে 3 দিন দেখলাম না, কোথায় গেছিলেন? আর কয়েন না, ছেলের বাসায় গেছিলাম। যে ছেলে কোথায় থাকে? কয় মিরপুরে বা অমুক জায়গায় এরকম ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। তে কি কি দেখ ভালো মন্দ? তো বললো যে হ্যাঁ কয়েন না, ছেলের বাসায় এসি, ফ্রিজ, একেবারে এই অবস্থা, খাট পালং, মানে এত খাওয়া দাওয়ার সেই অবস্থা। তে বলছে যে ছেলের বাসা ভাড়া কত দেয়? কয় 1020 টাকা। সব শেষে বলছে ছেলে কি মানে বেতন কত পায়? তো কয় বেতন 14,000। বেতন কত পায়? 14,000। বাসা ভাড়া কত? 20,000। এসি, ফ্রিজ, টিভি, খাট এগুলা কি দিয়ে কিনছে? তো বলছে যে ওগুলো কি দিয়ে কিনলো? কয়েন না, ছেলেটার চাকরি বাকরি বেতন যাই হোক না কেন উফরি ভালো পায়। আমি তো বলতে পারলাম না, আসলে আমার মুখে তো অত রস নাই। মানে ওই পেশা হুজুর যেভাবে বলছেন, মানুষ তো একেবারে সেই তাজ্জব বলে শুনতেছে তার কথা, মানে একটার পরে একটা মজা দিয়ে বলতেছে। তো বলছে যে চাচা এই খাটের মধ্যে শুয়ে থেকে আসলেন? বলে হ্যাঁ। কয় তাহাজ্জুদ পড়ছি, মানে ভালো মোটা যায় নামাজ। ওই ছেলের বাসায় মোটা যায় নামাজের মধ্যে কি করছে? এসির মধ্যে আরাম না, এসির মধ্যে তাহাজ্জুদ পড়ে আসছে। তো খালি একটা জিনিসেরই খবর নেয় নাই যে ছেলে এত উফরি পায় কোথায়। এই ছেলে যে এত উফরিয়ে কামাই করে নিয়ে আসে, এইটার ব্যাপারে চাচা মিয়ার কোনো কি নাই, এটার ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, বা এটার ব্যাপারে কোনো ইয়া নাই। বরঞ্চ উনি খুশি যে একটা ভালো মানে চাকরি ছেলে পাইছে, যে বেতন 14,000, বাসা ভাড়া দেয় 20,000, আরও উফরি মুফরি দিয়া তার বাসায় এসি, ফ্রিজ যা লাগে, খাট পলঙ্গ সব আছে। চাচা মিয়া যায় মাঝে মাঝে আরাম করে ওখানে, মোটা যায় নামাজের মধ্যে বসে বসে তাহাজ্জুদও পড়ে। এখন বলেন এই চাচা মিয়ারে কি বুদ্ধিমান বলা যায়? ওই চাচা মিয়ার ছেলেটাও কি বুদ্ধিমান? কে? ও তো বুদ্ধিমানই মনে করতেছে, কাজে ছেলে তো ভালো চালাক, ছেলেটার বুদ্ধি আছে। কিন্তু গ্রামে আরও একটা ছেলে আছে, হয়তো 10 বছর 15 বছর ধরে চাকরি করে, এখনও ভালো একটা খাটও কিনতে পারে নাই, সাইকেল চালিয়ে বেড়ায়, হাইটে বেড়ায়, একটা মোটর সাইকেলও কিনতে পারে না, দিন যায় মাসি যায় তার যায় না। কি জন্য? এই ছেলেটা বোকা, উফরি কামাই করতে জানে না। এই ছেলেটার বোকামি কোথায়? ও উফরি কামাইটা শেখে নাই। এইটা হলো এই ছেলেরা বোকা। কি লেখাপড়া করলো, এত বছর পরে চাকরি করে, উফরি কামাই করা শেখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই বোকা ছেলেটাই হচ্ছে আল্লাহর কাছে কি চালাক। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, কয় বুদ্ধিমান সেই ছেলে যে নিজের নফসকে কি করে? টাইনা রাখে, কন্ট্রোল করে রাখে। ও আমেলা লিমা বাদাল মাউত, সে মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। এই ছেলেটা উফরি খায় না, সে পরকালের জীবনের জন্য তার কবরটাকে কি রাখতেছে? ভালো রাখতেছে। ওর তোষক হবে কবরে, ওর এসি হবে কবরে। আর এই যে ছেলেটা দুনিয়ার মানুষের দৃষ্টিতে বুদ্ধিমান, দুনিয়ায় এসি লাগাইছে, দুনিয়ায় খাট লাগাইছে, দুনিয়ায় ফ্রিজ লাগাইছে, এর কবরের মধ্যে কি হবে? এসি হবে? এর কপালে এসি আছে কবরে এর হলো হুফরুম মেন হেফার মেনার নার, সে জাহান্নামের অগ্নির টুকরা বা গর্তের মধ্যে সে হবে, তার কবরস্থানটা হবে, সেখানে তার অবস্থানটা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বোকা হচ্ছে ওই ব্যক্তি, হলো ওয়াল আজিজু, বোকা হলো ওই ব্যক্তি মানে তাবা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসের তাবে করে, নিজের নফসের তাবে হয়ে যায়, মন যা চায় সেই কাজই করে। আর কি করে? ও তামান্না আল্লাহ, আর আশা করে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এটা তার হলো একটা শয়তানি ওয়াসওয়াসা। আরে আল্লাহ তো মাফ করবে, উনি তো বলছে আমি গাফুরুর রাহিম, কিন্তু মাফের তরিকা আছে না। তুমি মানুষের কাছ থেকে উফরি নিলা, ইনভেলাপ ছাড়া তুমি ফাইল সাইন করো না। এবার বড় কুরবানি দেওয়ার জন্য ফাইল 7টা আটকে রাখছে। কি জন্য? যে 10,000 করে নিলে 7-10-এ 70,000 একটা ভালো কুরবানি দিতে পারবে বড়। তো এই ধরনের কাজ যারা করে, এই লোকটা যদি মনে করে যে কুরবানি দিলি গেলে আল্লাহ মাফ করে দিবে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে এই হচ্ছে বোকা। কে বলছেন এটা? এই বোকা কে বলছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন এই লোকটা হচ্ছে জন্মের বোকা।
এই জন্য আপনার দুনিয়ার মানুষের কাছে চালাক হওয়ার দরকার নেই। দুনিয়ার মানুষ আপনাকে বোকাই জানুক, দুনিয়ার মানুষ আপনাকে আনসোশাল জানুক, অসামাজিক জানুক, কিচ্ছু আসে যায় না। আপনি অপরিচিতই থাকেন, দুনিয়ার সব মানুষ আপনাকে চেনার দরকার নাই। কিন্তু আপনাকে হতে হবে আল্লাহর কাছে বুদ্ধিমান, আল্লাহর রাসূলের কাছে বুদ্ধিমান। পরকালের জন্য আপনার ব্যাগ থাকবে ভরপুর, আপনার আমলনামা থাকবে ভরপুর। আপনার কবরের জীবন হবে এসির জীবন, আপনার কবরের জীবন হবে একবারে সেই জান্নাতের খুশবু ভরা একবারে আরামদায়ক বিছানা সেই কবরের মধ্যে আপনার হবে। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক যেমন বলছেন, অল তাংদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেকটা মানুষেরই ভেবে দেখা উচিত সে তার কবরের জীবনের জন্য কি সঞ্চয় করেছে, মৃত্যুর পরের জীবনের জন্য কি সঞ্চয় করেছে। এটাই হবে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি। একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হবে আমার কবরের জীবনের সফলতা, একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হবে আমার পরকালীন জীবনের সফলতা, একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হবে আমার কবরের জীবনের অনেক লম্বা জীবন, আমাকে আরামে আয়েশে থাকতে হবে। দুনিয়ার আমার গোটা জিন্দিগি আমাদের 50, 60, 70, 80, 100-র মধ্যে সীমাবদ্ধ। 80 বছর পরে তো আসলে পরিবারের লোকও চায় না যে এই লোকটা আর বেঁচে থাকুক। দিন রাতের বেলা কাশে, অনেক মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, গায়ের কাছে যাওয়া যায় না, গন্ধ, জামা কাপড় সমস্যা, নোংরা, যেখানে বসে থাকে ওখানে থুতু ফেলে, এটা করে ওটা করে, কত কিছু। আপনি যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে যে বাড়ি করছেন, অনেক রেট ঠকাইয়া আইল খেলে যে জমি বড় করছেন, সেই জমিতে চাষাবাদ করে যে ছেলে আপনার নাতিপুতিরা খায়, তারাই আপনাকে চিন্তা করবে যে এত এখনো মরে না কেন এই বুড়া, 80 বছর হয়ে গেছে তাও এখনো মরে না। অথচ ওদের জন্যই কিন্তু আপনি এই চালাকিগুলো করছেন। কত জায়গায় চালাকি করছেন, বোনেরে ঠকাইছেন, পারলে খালারে ঠকাইছেন, পারলে ভাগ্নিরে ঠকাইছেন, পারলে ভাস্তারে ঠকাইছেন। হ্যাঁ, ভোর রাতে যে এক আইল ঠেলা, দরকার হলে আদাত বাড়াইছেন জমিটা, কত কিছুই তো করছেন। কিন্তু আপনি যাদের জন্য করছেন এরা আপনাকে ঠেলতেছে যে বুড়া মরে না কা আর কবরে যায় না। আর কবরে আপনার ফেরেশতা কি করছে, আপনার জন্য মুগুর নিয়ে দাঁড়িয়েছে। হাদিসে এসেছে কবরে একটা ফেরেশতা থাকবে মুগুর নিয়া, এ কানেও শোনে না, চোখেও দেখে না। তাহলে কি মুসিবত দেখেন। সে এমনভাবে মুগুর মারবে, একবার মুগুর মারলে একজন মুর্দা একবারে তাহাতে ছাড়া, মানে 7 তবক আসমান জমিনের নিচে চলে যাবে এক মুগুরে খেলায়। তাহলে আঘাতটা কি পরিমাণ দিবেও। ওই ফেরেশতা কিন্তু দয়া মায়া নাই, ওর মধ্যে কোনো দয়া মায়া যে থাকে না, একটা পার্টস থাকতে হয় না, দয়া মায়ার তো একটা পার্টস থাকা লাগে, তার হৃদয় থাকা লাগে, ওই কলিজাই নাই, ওই পার্টসই নাই তার বিয়ার মধ্যে। ওর কাজ হলো ও কি করবে, ও আল্লাহ পাক যেভাবে আদেশ করছে ওই কয় মিনিট পরে পরে একটা করে মুগুর মারে, মানে ওই মুর্দা তাহাতে ছড়া যাইয়া ওখান থেকে আবার উঠে আসতে যতক্ষণ টাইম লাগে, উঠা আসাও শেষ আর মুগুর আর একটা মারা শেষ। আপনি যে কত জোরে চিল্লাইতেছেন বা ওই মুর্দা যে কত জোরে আঘাত পাইতেছে, এইটা ওই ফেরেশতার জানার দরকার নেই, তার এটা তার জানার দরকার নেই। তাকে আদেশ করছে কি, আল্লাহ পাক বলছেন কোরআনে, ওয়াইয়াফআলুনা মা তুমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা করে। ফেরেশতার কাম কি, যা আদেশ করা হয় তাই করে, ওর আর অন্য কোনো কাজ নাই, ওর কোনো চিন্তা নাই। আপনি ব্যথা পাইছেন না দুঃখ পাইছেন, জোরে পাইছেন না আসতে পাইছেন, কোনো কিছু জানার দরকার নাই। ওরে মারতে কইছে মুগুর, ও মুগুর মারতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কি কবরের জীবনে আমরা কি এই ফেরেশতার পেদানি খাওয়ার জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? অবশ্যই নাই। আমরা কবরের এই দুর্বিসহ জীবন থেকে, কবরের এই দুর্গতি থেকে আমরা বাঁচতে চাই। কি বলেন সবাই? আমরা কবরের এই দুর্গতি থেকে বাঁচতে চাই, ভালো আমল করতে চাই, ভালোভাবে চলতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেননি